আমাদের যে দায়িত্ব সেটা হচ্ছে আমরা সরকার গঠন করলে, বিএনপি সরকার গঠন করলে কি কি কাজ করবে। যেমন ফ্যামিলি কার্ড, এটি বিশাল বড় বিষয়। ফ্যামিলি কার্ডটা তৈরি করা হচ্ছে কাদের জন্য? ঘরের প্রধানদের জন্য। দল আমরা বিশ্বাস করি যে প্রত্যেকটি ফ্যামিলির প্রধান হচ্ছে মারা এবং মহিলারা। এটা আমরা এখানে সবাই যারা বিবাহিত, যাদের ফ্যামিলি আছে, আমরা সবাই বিশ্বাস করতে পারবো। আমরা সকালে উঠে পুরুষরা আমরা সবাই কাজে চলে যাই, ঘরে কি হয় না হয়, বাচ্চারা স্কুলে যায়, বাচ্চাদেরকে দেখাশোনা, সবকিছু দেখাশোনার কিন্তু দায়িত্ব মাদের। তাই ওনাদের জন্য তৈরি করা হচ্ছে এই ফ্যামিলি কার্ড। এছাড়া স্বাস্থ্য কার্ড থাকবে, কৃষক কার্ড থাকবে। তো এই সব বিষয়গুলো নিয়ে আমাদের খুব জরুরিভাবে মানুষদের সাথে আলাপ আলোচনা করা উচিত। এর থেকে আমি খালি এটাই চাবো যে মহিলাদের উন্নয়নের ব্যাপারে আমি খালি এটা জিজ্ঞেস করতে চাই, জামাত এবার কয়জন মহিলাকে পদপ্রার্থী রেখেছে একটু বলেন তো আমাকে। এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট, বাংলাদেশের হৃদয় জুড়ে। তো ওনারা যদি একজনকেও না রাখে তাহলে কি আমরা একটু আশা করতে পারি ওনাদের থেকে যে নারীদের ব্যবস্থাপনা, নারীদের উন্নয়ন করতে পারবে? জীবন আমার তো মনে হয় না, ঠিক না? আমাদের দল থেকে অন্তত 10 থেকে 12 জন মহিলাকে এবার মনোনয়ন দেওয়া হয়েছে। আর সরকার গঠন হলে তো আলাদা রিজার্ভ সিটে তো মহিলারা সবাই পাবে, এটা তো আছে। তো এই কয়েকটা বিষয় নিয়ে আমরা যখন ঘরে ঘরে যাব, সবার সাথে আলাপ আলোচনা করব। এছাড়া আমি খালি এখানে আমার বক্তব্য শেষ করব যে ইনশাল্লাহ আমরা এবার সাহস নিয়ে 12 তারিখে ভোট কেন্দ্রে যাব, সকাল সকাল যাব, ভোট দিব। এবং এখানে আমাদের যারা নেতৃবৃন্দ, যারা কর্মীরা আছে, আমি ওনাদের কাছে অনুরোধ করছি যে যারা ভোট কেন্দ্রে যাবে ওনাদেরকে সহযোগিতা করবেন। ওনাদেরকে বলবেন না যে আপনি আমাদের দলে ভোট দেন, এটা মানুষের অধিকার। অনেক বছর পর মানুষ একটা ভোটের অধিকার পেয়েছে। এটা মানুষের ইচ্ছা, আপনাদের ইচ্ছা, জনগণের ইচ্ছা যাকে ভোট দিবে। কিন্তু আমরা যারা কর্মীরা থাকবো ওখানে ওনাদেরকে সহযোগিতা করব। মহিলারা এক সাইডে যান, পুরুষরা এক সাইডে যান, ভোট কিভাবে দিবেন, বাস এটাই। আশা করি আমরা ঐক্যবোধ হয়ে কাজ করব, একটি সুস্থ নির্বাচনের জন্য কাজ করব। জামাতে ইসলাম যে এই দেশের স্বাধীনতা বিরোধী ছিল আমাদের কারো কোনো সন্দেহ আসেনি। তো আপনি এই দেশের জন্মই চান নাই, আপনি এই দেশের উৎপত্তি চান নাই। আজকে এই দেশ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে আজকে এই দেশ স্বাধীন। আজকে এই দেশ বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এই দেশে আজকে স্বনির্ভর। এদেশ আত্মমর্যাদাশীল দেশ। এদেশ বেগম খালেদা যে একমাত্র আপোষহীন, এই কারণেই উনি বহির্বিশ্বের সাথে কখনো আপোষ করেন নাই। এই দেশ সেই দেশ। আপনি এখন আসি বলেন আপনারা সেই দেশে ভোট করবেন, আপনারা সেই দেশের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেন, তাইলে আমার ব্যাপারটা এক দাঁড়াইলো না? মার্কেট করতে বাধা দিচ্ছেন হন সভাপতি, আপনারা এই দেশটার জন্ম নিতে বাধা দিচ্ছেন, স্বাধীনতার বিরোধিতা করছেন। আপনারা এই দেশে এখন ভোট চান প্রধানমন্ত্রী হওয়ার লাই। এই দুইটা ব্যাপারের মধ্যে কোনো তফাৎ আপনারা পাননি। তো আপনারা কি এই দেশে জামাতে ইসলাম রে ভোট দেওয়ার মন মানসিকতা রাখেন নাকি? জোরে বলবেন। এই দেশকে তারা আফগানিস্তান বানাইয়া ছাড়বে, সিরিয়া বানাই ছাড়বে। সুতরাং এদের কাছে আমার এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমানত, বেগম খালেদা জিয়ার আমানত, এই দেশ কখনো বাংলাদেশ জামাতে ইসলামের কাছে নিরাপদ নয়। তারা যে টাকায় নির্বাচন করে এই টাকাও অন্য দেশের টাকা। তো আমি কেন জিততলিতে বিনিয়োগ করব? নিশ্চয়ই আমার কোনো উদ্দেশ্য আছে। তারা কেন এই দেশে বিনিয়োগ করবে? এই সরকারে, এই দলকে ক্ষমতায় আনার জন্য নিশ্চয়ই তাদের কোনো উদ্দেশ্য আছে। এগুলো আমাদেরকে পুঙ্খানুপুঙ্খ রূপে বুঝতে হবে। ভাইরা আমার, আমি স্বাধীন দেশের নাগরিক, এটাই আমার সবচেয়ে বড় পরিচয়। আমি আলু বক্তা ডাইল খাই, তারপর আমি এই দেশের প্রথম শ্রেণীর নাগরিক। আপনি এই দেশের প্রথম শ্রেণীর নাগরিক। এর চেয়ে বড় পরিচয় আমার আর কিছু হইতে পারে না।
আমরা আলুভক্তা ডাল খামো, আমরা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের নাগরিক। এই পরিচয়টা যেন আমরা বহন করতে পারি, এদিকে আমাদেরকে সজাগ থাকতে হবে। আমরা 12 তারিখ সারাদিন ধানের শীষে ভোট দিয়ে বরকতুল্লাহ বুলু ভাইকে সংসদে পাঠাবো। আর আমরা সারা বাংলাদেশ থেকে যদি এভাবে বরকতুল্লাহ বুলু ভাইদেরকে সংসদে পাঠাই, প্রধানমন্ত্রী হবেন বাংলাদেশের তারুণ্যের অহংকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান দেশ নায়ক তারেক রহমানই হবেন 12 তারিখের পরে বাংলাদেশের প্রধানমন্ত্রী। এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে দেশ নায়ক তারেক রহমান কি করবেন? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি 12 তারিখে আপনাদের কাছে বেগমগঞ্জের মাটি ও মানুষের নেতা বরকতুল্লাহ বুলু ভাইয়ের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে আপনাদের সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আপনাদের থেকে বিদায় নিচ্ছি, দোয়া চাচ্ছি। আসসালামু আলাইকুম।